আজ আমরা যে সিনেমাটি দেখতে যাচ্ছি নাম আগাট। এটি একটি ঐতিহাসিক ভৌতিক চলচ্চিত্র। এবার আমরা আপনাকে এই সিনেমার সংক্ষিপ্ত গল্প বলব। যদি তুমি এটা দেখতে যাও তাহলে দেরি না করে চলে যাও। সরাসরি গল্পে প্রবেশ করা যাক। একজন সংগ্রামী শিল্প পরিচালক তার প্রথম প্রকল্পের জন্য পুদুচেরিতে একজন ফরাসি আমি আমার সঞ্চয় বাংলো ভাড়া করে বিনিয়োগ করেছি। বাংলোটি এখন রয় এবং তার অসুস্থ দাদি হেলেনের। যদিও যখন ছবির শুটিং মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। যদি এটি ঘটে তবে ব্যক্তিটি মানসিক চাপে পড়ে যায় এবং তার মা তার নিজের শহর তিরুবনন্তপুরমে ফিরে আসেন। অঞ্জলাই হাড়ের ক্যান্সারে ভুগছেন এবং কেমোথেরাপির কারণে তার স্মৃতিশক্তি দুর্বল। অ্যানের ছোটবেলার বন্ধু বিনা স্ট্রোকে আক্রান্ত হয়েছে। আর গার্লফ্রেন্ড হল একটা নতুনত্ব। প্যারি পরামর্শ দিচ্ছেন যে বাংলোটিতে একটা ভৌতিক আকর্ষণ আছে। দুজনেই একসাথে ভুতুড়ে বাড়িতে পরিণত হচ্ছে তাদের উদ্যোগ পরিকল্পনা এবং বাস্তবায়ন করে বাংলোর সংস্কার শীঘ্রই সফল হবে। সময় তারা পিয়ানো ঠিক করার সময় খুঁজে পায় একটি কঙ্কাল এবং একটি ৮ মিলিমিটার ফিল্ম রোল বাক্সে আঘাত এবং বিনা ফিল্ম রোল আছে, যা 1940 এর দশকের প্রমাণিত ডক্টর সিদ্ধার্থনের গল্প বলে। এই ছবিতে ফ্রান্সের সিদ্ধার্থনকে দেখানো হয়েছে। পণ্ডিচেরির যাত্রা দেখানো হয়েছে, যা হল এডুইন ডুপ্লেক্সের অত্যাচারী শাসনের সময়কাল। এডুইন ছিলেন একজন নির্মম বর্ণবাদী যিনি ছবিতে ভারতীয়দের নির্যাতন করার জন্য জবরিত হয়েছিল। সিদ্ধার্থনের লেখা এডুইনের বোন জ্যাকলিন পুভিজির চিকিৎসাও দেখানো হয়েছে, যা একটি দুর্ঘটনায় রোলকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত হতবাক আন এবং বিনার মনে আরও প্রশ্ন জাগে। বাংলোতে অদ্ভুত ঘটনার সাক্ষী বিনা একজন দর্শনার্থী চলে যাওয়ার পর যে অনুভূতি শুরু হয়, এই দর্শনার্থী আরও জটিল কারণ তিনি একজন রাজনীতিবিদের ভাই এবং এই ঘটনার পর সরকার তার ব্যবসা বন্ধ করে দিয়েছে। আমার দুর্ভাগ্য দেখে হতাশ এবং দুঃখিত। বাংলোর ভেতরে একটি লুকানো রত্ন খুঁজে পায়, যেখানে সে হারিয়ে যাওয়া দর্শনার্থীকে খুঁজে পায়। যদিও তার চোখের সামনে জ্যাকলিন পুভিজির ভূতের কবলে পড়া বিনা দর্শনার্থীকে আক্রমণ করে অক্ষত বিনার ধাক্কার আক্রমণ। ডায়েরিটি সিদ্ধার্থনের ডায়েরি সংরক্ষণ করে সিদ্ধার্থনের কিছু আবিষ্কার লিপিবদ্ধ আছে, কিন্তু এডুইন ডুপ্লেক্সের অশুভ আত্মা তার অনুসন্ধান ব্যাহত হয় এবং তিনি স্ট্রোকে আক্রান্ত হন। আন এবং বিনাকে বাংলো থেকে বের করে দেওয়া হয়েছিল। আঘাত আন তার বাবার কাছ থেকে ফোন পান, যিনি তাকে বলে যে তার মায়ের অবস্থা আরও খারাপ হচ্ছে। ডাক্তারের কাছ থেকে বাড়ি ফিরে আসার পর আমার খুব কষ্ট হচ্ছে পরামর্শ করেন এবং কন্নড় ভাষার সদস্য সিদ্দারামাইয়া হয়তো বাংলোর অতীতের অংশ। আঘাত আন সত্য জানার জন্য দৃঢ়প্রতিজ্ঞ রয় এবং তার দাদি হেলেনের মুখোমুখি হয়। যদিও তারা তাকে মৃত অবস্থায় পেয়েছিল, তাকে এডুইন ডুপ্লেক্সের দেহাবশেষের সাথে সমাহিত করা হয়েছিল। যে আঘাত দেয় তাকে অকেজো বলে মনে করা হয়, জানত না যে তার জীবন ধ্বংস হয়ে যাবে। নাথ সিদ্ধর দ্বারা আশীর্বাদপ্রাপ্ত, যিনি মৃত জন্মের পর তাকে পুনরুজ্জীবিত করেছিলেন। তার বাবা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে আঘাতটি একজন ঐশ্বরিক সন্তান আছে যে ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত। সেই রাতে আঘাত আন একটা স্বপ্ন দেখল, যেখানে হেলেন তাকে বাংলোয় নিয়ে যায় এবং একটি কণ্ঠস্বর সিলিন্ডার সম্পর্কে বলে। তাদের পরবর্তী সূত্র হল স্ট্রোক এবং বিনা ভয়েস সিলিন্ডার পরিচালনা করে, যা প্রকাশ করে যে এডুইন ডুপ্লেক্সের বিরুদ্ধে বর্ণবাদী অভিযোগ আনা হয়েছিল। স্বভাব সত্ত্বেও তিনি সিদ্ধার্থনের সাথে বন্ধুত্বপূর্ণ ছিলেন। তার ঔষধি সূত্র ধরার জন্য ভান করে হেলেন এডুইনের স্ত্রী সুযোগ নিতে পারেন সত্য প্রকাশ করে যে তার স্বামী সিদ্ধার্থনকে হত্যা করা হয়েছিল এবং তাকে প্রতারক বলে। তোমার বিশ্বাসঘাতকতা প্রকাশ করা এডুইনের নিষ্ঠুরতার কোনো সীমা ছিল না। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন নানজানা এবং তার পরিবারকেও হত্যা করেছে। তাছাড়া তার ক্ষমতার জন্য কোনো হুমকি নেই। সে জ্যাকলিনের কাছে সিদ্ধার্থনের ফর্মুলা চেয়েছিল এবং তাকে হত্যা করে, কিন্তু হেলেন গ্রামবাসী সিদ্ধার্থন অল্পের জন্য বেঁচে যান। অন্যায্য হত্যাকাণ্ডে এডুইন ক্ষুব্ধ হয়েছিলেন। সাবওয়েতে এডুইন যেখানে সে ঔষধি সূত্র সংরক্ষণ করেছে সেখানে পালিয়ে যায়। তার কবরে লুকিয়ে রেখেছিল, যাকে সে অমর বলেছিল, জীবনের জন্য বিশেষভাবে তৈরি। তিনি তার হিসাবরক্ষক এবং সহকারী শেষাদ্রিকে নিযুক্ত করেছিলেন। কবরটি ঢেকে দেওয়ার পর এবং আক্রমণকারীরা চলে যাওয়ার পর তাকে দুর্ভাগ্য সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে। শেষাদ্রিকে জনতা হত্যা করে এবং এডুইন নিজের কবরে আটকা পড়ে শ্বাসরোধে মারা যান। তিনি গয়া হাড়ের ক্যান্সারের চিকিৎসার সূত্র আঘাত তাকে বাঁচাতে বাংলোর দিকে দৌড়ে যায়। যদিও বাংলো পাহারা দেওয়ার জন্য একটি অশুভ লক্ষণ রয়েছে, ক্ষমতাধররা তাকে থামাবে, তাহলেই কেবল কন্নড় সিদ্দারামাপুরম জোর করে এই সুযোগটি কাজে লাগাবে। বাংলোতে আগত
বিনা আর শঙ্কর তুলে ধরছে এবং ঔষধি সূত্র তারা সেখানে পৌঁছানোর জন্য অনেক বাধা অতিক্রম করে এডুইনের মৃতদেহ দাহ করা হয়েছে, কিন্তু দেহটি ভালো অবস্থায় আছে। এক মিনিটের শক্তি শেষ হয়ে যায় এবং এডুইন যখন ভেতরে আটকা পড়ে তখন তারা যখন আত্মা আক্রমণ করে, সিদ্ধার্থের আত্মা মাঝে আসে এবং অক্ষতকে সাহায্য করে সিদ্ধার্থন ব্যাখ্যা করেন যে ট্রমা ঝিলের পুনর্জন্ম হয় এবং সিদ্ধার্থন এবং নানজানার আত্মারা আহত আনের সাথে একত্রিত হয়। এডুইন অশুভ আত্মাকে পরাজিত করেন অন্ধকার শক্তির অবসানের সাথে সাথে সিদ্ধার্থন এবং জ্যাকলিনের আত্মা অবশেষে মিলিত হল দেখা এবং একসাথে স্বর্গে চলে যাওয়া কয়েক মাস পর সে অঞ্জলাইয়ের সাথে এটা করে সিদ্ধার্থনের সূত্র দিয়ে তৈরি সিদ্ধা ওষুধের কারণে স্ট্রোক সেরে যায় বলে মনে করা হচ্ছে। আন মনে করে যে যদিও তার মায়ের স্মৃতি পুরোপুরি ফিরে নাও আসতে পারে, কিন্তু সে তাকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে রাজি। আথিয়া সিনেমার পুরো গল্পটা এই ছিল। আমার মতে এটি একটি গড়পড়তা সিনেমা। রেটিং প্রতি পৃষ্ঠায় 2.7। যদি আপনি এই কন্টেন্টটি পছন্দ করেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, দেখার জন্য ধন্যবাদ। সঙ্গীত